মাশাআল্লাহ, আমার এই ভাইটা হোসেন আর আমার রসুলের সম্পর্কে একটা ঘটনা এত সুন্দর করে শোনালো, আমার মনটা পুরো ভরে গেল। আপনারাও শুনুন প্লিজ। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে বলতেছেন, না না, বলেন আল্লাহর কাছে আপনি বেশি দামি নাকি আমি বেশি দামি? তখন আমার রসুল হেসে হেসে বলে, হুসাইন, আমার আল্লাহর কাছে আমি বেশি দামি। তখন হুসাইন বলে, না 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 যান, আমি আল্লাহর কাছে বেশি দামি। কেন জানেন? তখন হুসাইন বলে, নানা যান বলুন তো আপনার বাবার নাম কি? তখন আমার রসুল বলে, আমার বাবার নাম হযরত আব্দুল্লাহ। তখন হুসাইন বলে, আমার বাবার নাম কি জানেন? নানা যান, আমার বাবার নাম হচ্ছে শেরে হুদা মাওলা আলী। সুবহানাল্লাহ। যিনি হযরত রহমাতাল লিল আলামিনের খাত মুবারকে উঠেছে। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার রসুল হাসতে লাগলো। তখন আবার জিজ্ঞেস করতে লাগলো, হুসাইন নানা যান আপনার মায়ের নাম কি? তখন আমার রসুল বলে, আমার মায়ের নাম হচ্ছে হযরতে আমেনা। তখন হুসাইন হেসে হেসে বলে, নানা যান আমার মায়ের নাম কি জানে? যিনি হচ্ছে জান্নাতে মহিলাদের সর্দার, যিনি সর্বপ্রথম জান্নাতে সর্বমহিলা সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছে নবাব নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। তখন আমার রসুল হাসতে লাগলো। তখন হুসাইন আবার জিজ্ঞেস করে, নানা যান বলুন তো আপনার নানির নাম কি? তখন আমার রসুল বলে, আমার নানির নাম হচ্ছে বাররা। তখন হুসাইন হেসে বলে, আমার নানির নাম কি জানেন? আমার নানির নাম হচ্ছে মা হাতিজাতুল কুবরা, যিনিকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সালাম পাঠিয়েছেন, যিনিকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর তার কবরে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তখন আমার রসুল হাসতে লাগলো। হুসাইন বলে, নানা জান এবার বলেন তো আপনার নানার নাম কি? তখন আমার রসুল বলে, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব জোহরি। তখন হুসাইন হাসে হেসে বলে, আমার নানার নাম কি জানেন? যিনি সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার বাদশা, যিনি আখিরাতের বাদশা, যিনি শাফায়াতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সকল নবীদের সর্দার। তখন আমার রসুল বলে ফেলল, হুসাইন দেখলাম, আমি বুঝলাম তুমি আমার থেকে বেশি দামি। আল্লাহু আকবার। দেখেন আমার রসুল হুসাইনকে কত ভালোবাসতো। সিজদায় গেলে হুসাইন সিজদায় গেলে আমার রসুল হুসাইনের গার মুবারকে সিজদায় গেলে হুসাইন আমার রসুলের গার মুবারকে বসে থাকতো। আমার রসুল সিজদা থেকে মাথা তুলতো না। সুবহানাল্লাহ। এই সুন্দর সুন্দর ইতিহাসগুলো মানুষের কাছে পৌঁছান, আমার রসুলের শাফায়াত হাসরের ময়দানে পাবেন। আমিন। মাশাআল্লাহ, এত সুন্দরভাবে আমি আজ পর্যন্ত এই ঘটনাটা কোনো বক্তার মুখ থেকেও শুনে আমাকে এত ভালো লাগে না, যা ভাইটার মুখে আমায় ভালো লেগেছে। যদি